পাড়ায় সমাধানে পুকুরের কচুরি পানা তুলতে রাতের অন্ধকারে এলো জেসিবি। কাজ আটকালেন বিজেপির বিধায়ক। পাড়ায় সমাধানে পুকুর সংস্কার হয়নি, তার আগে দুটি পুকুর সংস্কারে 10 লক্ষ টাকা খরচ হয়েছে বলে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে সাবধানীর বিজেপি বিধায়ক দিলীপ সিং বৈদ্যবাটি পুরসভায় 7 নম্বর ওয়ার্ডের করবাগান এলাকায় গিয়েছিলেন সোমবার সকালে। পাড়ায় সমাধান না হলে এলাকার মানুষের সমস্যা বাড়িয়ে পকেটের সমাধান হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর রাতে জেসিবি নিয়ে সেই পুকুর সংস্কারের কাজ করতে যায় পুরসভার লোকজন। রাতের অন্ধকারে কাজ হচ্ছে শুনে দিলীপ সিং সেখানে পৌঁছে যান, কাজ বন্ধ করে দেন। ঘটনাস্থলে আসে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। বিজেপির বিধায়কের অভিযোগ, সকালে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন তিনি, আর রাতে জেসিবি দিয়ে কাজ করে তাকে এবং এলাকার মানুষদের ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল, তাই তিনি কাজ আটকে দিয়েছেন। হঠাৎ করে কাজটা বন্ধ করে দিলেন কেন? কাজটা কি করে হবে? আজকে তো আমি ডিএম কাছে তো এসডিএম কাছে তো পুরো চিঠি দিয়েছি। এটা কাজটা যদি করার ছিল তো চেয়ারম্যান সাহেব আমাকে দুপুরবেলায় ফোন করতেন। আমি তো সকালে এইগুলোতে দেখে গেছি। বোর্ড লাগানো আগে কাজ কমপ্লিট না করলে বোর্ডটা কি করে লাগানো হয়? পাড়ার সমাধান কি করে হয়? এটা তো প্রকৃতির সমাধান হয়েছে, পাড়ার সমাধান তো হয়নি। বোর্ড লাগানো আগে ভাবা উচিত ছিল। আমার চেঁচামেচি করার পর, চিল্লামিলি করার পর, মিডিয়া করেছি, পুলিশ প্রশাসন করেছি, তারপরে রাত্রিবেলা জেসিপি পার্টি উনি কাজ করছেন। আমাকে ফোন করে দিতে পারতেন, কী অসুবিধা ছিল? দুদিন পরে হতো। সবাইকে তো মিলেমিশে কাজ করতে হবে। আমি তো কাজ করতে রাজি আছি। এমন তো না যে পৌরসভার সাথে আমি সাথ দেবো না। জনগণের স্বার্থের জন্য যদি পৌরসভা 14 বার যেতে হয় আমি যাব, চেয়ারম্যান কাছে যদি 1000 বার যেতে হয় আমি যাব, জনগণের জন্য। কিন্তু এইরকম যে দুর্নীতি আছে সেটা কিন্তু আমি ছাড়বো না, পরিষ্কার কথা। সকালবেলা আপনি ঘুরে গেলেন, আমি ঘুরে গেলাম, মিডিয়া ডেকেছি, মিডিয়া হয়েছে, বাইট হয়েছে, প্রশাসনকে ডেকেছি, এসডিএম, ডিএম, সিএম অব্দি চিঠি দিয়েছি। এবার ওনার সাথে বসা হবে, উনি জবাবটা দিন। এভাবে কেন হয়েছে? ওনার একটা লোক এখানে কে আছে, কে কি নাম বলছে, সে বলছে কি এরকম সব জায়গায় বোর্ড মার, মানে সব জায়গায় দুর্নীতি হয়েছে নাকি? ওনারই লোক বলে দিচ্ছে সব জায়গায় এরকম বোর্ড মারা আছে। তাহলে চিন্তা করুন, পৌরসভারই লোক বলছে। চেয়ারম্যানের সাথে কোনো কথা হয়েছিল আপনার? না, আমার কথা হয়নি। আমি তো বললাম উনি একজনকে উনি বলছেন প্রদীপ আমি চেয়ারম্যান কথা বলবেন, আমাকে বলুন আমার ফোনে কথা বলবেন, আমি কথা বলবো। মানে বলুন ফোন করতে, কথা বলবো, নিশ্চয়ই বলবো। 10 মিনিট 15 মিনিট পরে ফোন করবেন, আমি কথা বলবো। না হলে নাম্বার দেবেন, আমি ফোন করে কথা বলবো। না কথা বলার কি আছে? উনি একটা সরকারি চেয়ারে বসে আছেন, আমি একটা জনগণের প্রতিনিধি আছি, নিশ্চয়ই কথা বলবো। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি চাইছি এইটা কালকে মিটিংটা হোক, কাল বা পরশু দিন মিটিং হোক, তারপরে কাজটা করুক, জনগণ জানুক। কারণ এইখানে কি হবে, প্রশাসন মিথ্যে হয়ে যাবে, আমার মিডিয়া ভাইরা মিথ্যে হয়ে যাবে, এলাকার মানুষ মিথ্যে হয়ে যাবে। আমি যে বলে গেলাম ছবি টবি তুলে নিয়ে আমরা মিথ্যে হয়ে যাব, তো মিথ্যে করলে তো হবে না। এটা তো জনগণ জানুক যে সত্যিকারে এটা ভুল ছিল, মিটিং হয়েছে, ভুল সংশোধন করে আবার কাজটা হবে। তাও এটা তদন্ত করা হবে। 8 লক্ষ টাকা কি লাগে এইটুকু পানা তুলতে গেলে? সেটা তো জনগণকে জানতে হবে। একটা 8 লক্ষ টাকা খরচা করলে এর থেকে ভালো পুকুর তৈরি হয়ে যাবে। 8 লক্ষ 7 লক্ষ 99,000 একটা পুকুর পানা তুলতে গেলে আর ওই লাগে। আর কি পেয়েছে সব? আর একটা তো পুকুরে গিয়েছিলেন, তার অবস্থা? দুটোই পুকুরে একই অবস্থা। 3,14,000 টাকা ওইটাও আছে। একই সমস্যা, একই ওয়ার্ডের মধ্যে 156 খানা বুথ, 157 খানা বুথ, এই দুটো বুথে একই অবস্থা। দুটোই বুথে গণ্ডগোল, আর খুঁজলে আরও বেরোবে। যাই হোক, কালকে এসডিও সাহেব বলা আছে, ওনার যে দপ্তর, যেটা পৌরসভার দপ্তর সঙ্গে যুক্ত আছে, সে দপ্তর বসবে, মিটিং হবে, আমিও যাব, আবার কাজ হবে। এতে লুকিয়ে লুকিয়ে করার দরকার কি আছে? হোক না, জনগণ জানুক না। কিনা ঠিক আছে, পাড়ার সমাধান আছে তো পাড়ার সমাধান হবে, প্রকৃতির সমাধান হবে। এটা প্রকৃতির সমাধান হচ্ছে, পাড়ার তো সমাধান হচ্ছে না। পাড়া তো সমস্যা হয়ে গেছে উল্টো। কি হয়, বাড়িতে যারা বাস করছেন, পাশের বাড়িতে এই দুর্গন্ধতে তারা বাস করতে পারবেন? ওই বাড়িতে যদি ডেঙ্গু হয়, সাফারটা কে করবে? জনগণ সাফার করবেন। এটা তো পৌরসভা ভাবা উচিত। চারিদিকে ড্রেন নেই, জল নিকাশি নেই, মানুষ মরছে, সেদিকে চোখ নজর নেই। শুধু পাড়ার সমাধান ভোট লাগিয়ে টাকা তোলা হচ্ছে। আমি পার্সোনাল আমি অ্যাটাক করবো না, কিন্তু মনে হয় আমি চেয়ারম্যান সাহেবের 1000 বার বসবো, নিশ্চয়ই বসবে। কেন বসবো না? পৌরসভাকে সাথে নিয়ে কাজ করব। আর যদি না হয় তাহলে বাবা আমি কাজ করতে দেবো না, ভুলভাল কাজ করতে দেবো, আমি সহ্য করবো না, বরদাস্ত করবো না। কাটমানি যদি কেউ করেছে তাকে ভাই তো সেই ভুগতে হবে, তাকে পানিশমেন্ট নিতে হবে। জনগণ যেটা বিচার করবে সেটাই হবে, পরিষ্কার কথা। এই কাটমানিয়া কিন্তু আমরা বরদাস্ত করবো না, না খাবো না খেতে দেবো, পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি। এটা মাথায় রাখবেন আপনারা। আর ওয়ার্ডেই একটা অভিযোগ উঠছে, পুকুর খননের কাজ সেখানে বেআইনিভাবে হয়েছে এবং বিধায়ক এসে আটকে দিল, কি বলবেন? না, বিধায়ক দেখুন, কাজটা মানে ভোটের আগে আরম্ভ হয়েছে, ভোটের জন্য বন্ধ আছে। কারণ তো আমি তো জানি ওয়ার্ক করে দেখেছি, এবারে ম্যানুয়ালি কাজটা হয়েছে, এরপরে জেসিবি দিয়ে কাজ করা। আজকে দাদা এসেছিলেন বলেই আরও আমি পেছনে ওনাদের লেগেই আছি যে কন্টিনিউ কাজ করার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, মেন রাস্তায় তো রাত্রে ছাড়া উপায় নেই। হ্যাঁ, এটা ঠিক যে উনি নজরে এনেছেন বলে একটু তাড়াতাড়ি কাজটা হচ্ছিল,
এবারে উনি যেটা বলতে চান আমি এখন নিশ্চয়ই শুনলাম, দাদার কথাটা শুনলাম যে উনি অবশ্যই বসে কথাবার্তা বলে নিন, মিলেমিশে কাজ করাটা নিয়ে দরকার। আর আমি এটা একটা জোর গলায় বলতে পারি, এটা যেহেতু আমার বিরোধী, আমি বিরোধী, আর আমি চাইবো না আমার এখানে কোনো রকম দুর্নীতি হোক, কোনো মতে দুর্নীতি আমিও মানে বরদাস্ত করবো না, কারণ এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। কারণ এখানে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না কোনোদিন। উনি যেমন বললেন যে আমাকেও কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমি 58 পয়সা খেয়েছি, সুতরাং আমি আমার কাজটা বুঝে নেব। এই যে দুটো পুকুরকে নিয়ে বলা হচ্ছে পুকুরে কাজ আরম্ভ হয়েছে কিন্তু কাজটা হয়নি, কিন্তু আমি থাকতে পুরো কাজ কমপ্লিট করাবোই। ওইটা শুধু নয়, এর সঙ্গে আপনার ফেন্সিং আছে, প্লাস হচ্ছে ওই দুর্গা মাঠ যেটা আছে জনকল্যাণ সমিতি, তার ওপরে কিন্তু একটা সেট আছে, টিনের সেটও আছে ইনক্লুডিং এইটার সাথে। তা আপনি বিধায়কের সাথে কথা বলেননি কেন? কথা বলিনি না, আমি তো উনি দেখা করতে আসবেন বলে কথা বলে, রিসেন্ট কথা বলার কথা আজকেই হয়তো হয়েছে, ঠিক আছে, অবশ্যই কথা বলতাম, কিন্তু এইখানে আমি বাইরে দিচ্ছিলেন বলে আমি ডিস্টার্ব করলাম। আপনার নামটা বলুন। বিশ্বজিৎ সিং, বৈদ্যবাড়ি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর।